রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান টোকো সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় সম্মানিত অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং উৎসব দর্শক মন্ডলী সবাইকে আমি জানাচ্ছি আজকের এই খেলার আয়োজক কমিটি এবং অতিথিবৃন্দ এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা জনতা জনাব পাহাড়ের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, সাদা মনের মানুষ, আমার অত্যন্ত প্রিয় জনতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন পাহাড়ের সবচেয়ে বড় ভাই, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব জালালউদ্দিন মদিনা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল, উনি আমাকে টেলিফোন করে বলেছেন এবং আমাদের রাঙ্গুনিয়ায় একটি সমস্যা হওয়ার কারণে, একটি সাম্প্রদায়িক সমস্যার কারণে আমাদের সহ উপজেলা সেনাবাহিনীরা ডেকেছিল। সেই উদ্বেগের পরিস্থিতির জন্য ওনাকে এবারে একটা কম্বাইন থাকে সেনাবাহিনীর চট্টগ্রাম বামপাড়ায়, ওখানে ওনাকে যাওয়ার জন্য বলেছেন। ওই মিটিংয়ে যাওয়ার কারণে উনি আজকে উপস্থিত হতে পারে নাই বলে আন্তরিকভাবে উনি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আজকে যে দুই দল অংশগ্রহণ করেছেন, সুন্দর আমাদেরকে খেলা উপহার দিয়েছেন এবং এই টুর্নামেন্ট যারা পরিচালনা করেছেন অত্যন্ত দক্ষতার সহিত যে আজকে ফাইনাল পর্যন্ত দর্শক মন্ডলীদেরকে সকলকে উৎসাহিত করেছেন, সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন। সেই জন্য যে সমস্ত টিম এই খেলায় অংশগ্রহণ করেছেন সকল টিমকে এবং আজকে যারা ফাইনালে অংশগ্রহণ করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকের খেলায় যারা জয়লাভ করেছেন এবং রানার্স আপ করেছেন দুদলকে আমরা আয়োজক কমিটি এবং রাঙ্গুনিয়া বিএনপি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে যারা জয়ী হয়েছেন তাদেরকে অবশ্য অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ক্রীড়ামন্ত্রী ভাইরা, এখানে বক্তব্য দেওয়ার মঞ্চ না, এটা একটা ক্রীড়া মঞ্চ। আমাদের এখানে মুরব্বী সকলে আছেন, সকলেই আমরা একটু কথাই বলবো, সবসময় মনে ধারণ করবো এই যুব সমাজকে বাঁচাতে খেলার কোনো বিকল্প নেই। সেই জন্য বর্তমানে বাংলাদেশের যে সমস্ত খেলাধুলা হচ্ছে, আমার মনে হয় বিগত সরকারের বিগত দিনগুলোতে 17 বছরের এই ধরনের কোন খেলা আমি দেখি নাই। সুতরাং গত যে বিগত সরকার ছিল সেই সরকার ছিল লুটরাজ সরকার, ব্রিটিশ সরকার, কিভাবে খেলা ক্ষমতা থাকবে সে চিন্তা ছাড়া তাদের মাথায় আর কোনো চিন্তা করা ছিল না। সুতরাং একটি কথা বলতে চাই, এখন ব্রিটিশরা বাংলাদেশ থেকে চলে গেছে, সুতরাং চলে গেছে, এখানে আর কোনদিন তারা ফিরে আসবে না। এখানে একটি কথা বলতে চাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনারা একটা কথা মনে রাখেন যে এই যে বেগম জিয়াকে আজকে লন্ডনে চিকিৎসার জন্য গতকাল উনি আমাদের এখান থেকে বেগম গণতন্ত্রের না আমাদের সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যে এখন লন্ডনে অবস্থান করতেছেন চিকিৎসার জন্য, এই চিকিৎসার জন্য ওনাকে মৃত্যুর কোলে ফেলে দিয়েছিল এই ব্রিটিশ সরকার শেখ হাসিনা, ওনাকে চিকিৎসার জন্য সুযোগ দেয় নাই। আজকে আপনারা দেখেন শেখ হাসিনা দেশে পালিয়ে আমাদের একটা মালবাহী এই যে হেলিকপ্টারে করে উনি পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। আর আমাদের নেত্রীকে আপনাদের আমির একটা বাংলাদেশের পৃথিবীর ঐতিহ্যবাহী একটা অ্যাম্বুলেন্স থেকে আমাদের নেত্রীকে লন্ডন নিয়ে চিকিৎসার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি আরেকবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সংগ্রামী উপস্থিতি ক্রীড়ামন্ত্রী ভাইরা,
আজকে আমি বক্তব্য দেবো না, আপনাদের একটি কথা বলবো, এই খেলাধুলার মাধ্যমে মাদককে না বলে খেলাধুলার মাধ্যমে এই যে নৈরাজ্য সন্ত্রাসী আমরা বিরত থাকবো। আমরা কোন চাঁদাবাজি, কোন রকমের নৈরাজ্য, কোন রকমের উচ্ছৃঙ্খলতা, কোন রকমের যে বিএনপির বক্তব্য হয় এই ধরনের আপনার কোন কার্যক্রমে আমরা জড়িত হব না, এটাই শপথ নিতে হবে আজকের খেলা থেকে। সুতরাং আমি আপনাদের এই যে সমস্ত অনুরোধ করবো, আমরা এই যে ছোট ছোট ছেলেরা ছাত্র দলের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা আপনারা সবাই নেতৃত্ব দেবেন, চলে দলের নেতৃত্ব দেবেন। আপনারা আগামী ভবিষ্যৎ, আপনারা এই যে সমস্ত নৈরাজ্য এবং নেশা এগুলোকে না বলে আপনারা খেলাধুলার মাধ্যমে এই একটা রামধনী সুন্দর একটা সুশৃঙ্খল রামধনী আমরা গঠন করবো, এই আজকে প্রত্যাশা করছি। সুতরাং আমরা আজকের এই কুটুম মন্ডলের সবাই বক্তব্য দেওয়ার সময় নয়, সকলের পক্ষ থেকে যে দুই দল আজকে খেলার অংশগ্রহণ করেছেন এবং যারা এখানে দর্শক মন্ডলে আজকে সবচেয়ে সৌন্দর্য যে দর্শকের আলাদা খেলার সবচেয়ে বড় সৌন্দর্য। সুতরাং দর্শক মন্ডলী এবং বিজয়ী দলকে রানার সবচেয়ে হয়েছেন সকল দলকে আমাদের অতিথিদের পক্ষ থেকে, প্রধান থেকে উদ্বোধক যারা উপস্থিত হতে পারবেন তাদের পক্ষ থেকে, যারা উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সেই জিয়াউল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আহ্বান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আর বদর রহমান কুকুর আমরা হক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।